আসসালামু আলাইকুম। হ্যালো আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রিভিউ শেয়ার করব খুবই জনপ্রিয় ডক্টর রাসেল ভাইটামিন সি ব্রাইটেনিং অ্যান্ড অ্যান্টি এজিং ফেস সিরাম নিয়ে। এই সিরামটি নিয়ে আমাদের মধ্যে অনেক কিউরিওসিটি কাজ করে। অনেকেই বলেন এটা খুব ভালো কাজ করে, আবার অনেকের অভিজ্ঞতা একদম উল্টো। তাই আজকে কোনো পক্ষপাত ছাড়াই নিজের অভিজ্ঞতা ও সাধারণ স্কিন কেয়ার জ্ঞান নিয়ে এই সিরামটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি যেগুলো কভার করব, এই সিরামটি আসলেই কি অ্যান্টি এজিংয়ের কাজ করবে কিনা, স্কিন ব্রাইট করতে কতটা কার্যকর, আর সবচেয়ে বড় অভিযোগ অনেকেই বলেন এটা ব্যবহার করলে স্কিন কালো হয়ে যায়, এর আসল কারণটা কি, এবং সর্বশেষে জানাবো এই ভাইটামিন সি সিরাম থেকে ভালো রেজাল্ট পেতে হলে কি কি বিষয় মেনে চলতে হবে। এই সিরামটিতে রয়েছে 50 ml প্রোডাক্ট। এটার মূল উপাদান হচ্ছে ভাইটামিন সি, এর পাশাপাশি রয়েছে হাইলোনিক অ্যাসিড। ভাইটামিন সি স্কিন ব্রাইট করতে এবং স্কিনের ডালনেস কমাতে, স্কিনটাকে ফ্রেশ একটা লুক দিতে খুবই ভালো কাজ করে, আমরা সকলেই জানি। আর হাইলোনিক অ্যাসিড স্কিনের হাইড্রেশন ধরে রাখতে সাহায্য করে, ফলে স্কিন কিছুটা প্লাম্প এবং স্মুথ দেখাতে সাহায্য করে। এটার দাবি এই সিরামটি স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করবে, স্কিনকে ইউথফুল রাখবে এবং স্কিনটাকে অনেকটা ব্রাইট করবে। এখন আমি বলি বাস্তব অভিজ্ঞতার কথা। ডক্টর রাসেলের এই ভাইটামিন সি সিরামটি সত্যি স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে। তবে এখানে আমি আবারও ক্লিয়ার করে বলছি, ব্রাইটেনিং মানে হোয়াইটেনিং না, মানে আপনার স্কিন হঠাৎ করে ফর্সা হয়ে যাবে এমন কিছুই না। স্কিন ধীরে ধীরে উজ্জ্বল দেখাবে, হেলদি একটা গ্লো আসবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সিরাম ব্যবহার করার 2 থেকে 4 দিনের মধ্যেই কোনো রেজাল্ট আশা করবেন না। স্কিন কেয়ার কোনো ম্যাজিক না। আপনি যদি নিয়মিত এবং ধৈর্য ধরে বেশ কিছুদিন এটি ব্যবহার করেন, তখন দেখবেন ধীরে ধীরে একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন ব্যবহারে স্কিনটা কিছুটা গ্লো করবে, টেক্সচার স্মুথ হবে এবং স্কিন ফ্রেশ এবং হেলদি দেখাবে। আর অ্যান্টি এজিংয়ের ব্যাপারে যদি আমি বলি, সেক্ষেত্রে খুব ডিপ রিঙ্কেল বা বড় কোনো পরিবর্তন হবে এমনটা আমি বলবো না, তবে ফাইন লাইন বা ডালনেসের ক্ষেত্রে কিছুটা ইফেক্ট পাওয়া যেতে পারে। এখন আসি সবচেয়ে বেশি যে কমপ্লেইনটা শোনা যায়, এই সিরামটি ব্যবহার করলে স্কিন কালো হয়ে যায়। এর মূল কারণ হলো ভাইটামিন সি স্কিনকে সান সেন্সিটিভ করে তোলে, অর্থাৎ ভাইটামিন সি ব্যবহার করার পর স্কিন সূর্যের আলোতে বেশি সেন্সিটিভ হয়ে যায়। আপনি যদি রাতে ভাইটামিন সি ব্যবহার করেন, তাহলে পরদিন দিনের বেলায় অবশ্যই ভালো এসপিএফ যুক্ত একটি সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। আপনি এটা না করে যদি সানস্ক্রিন ছাড়া বাইরে বের হন, তাহলে স্কিন ব্রাইট হওয়ার বদলে উল্টে স্কিন ড্যামেজ হবে, সানট্যান পড়ে যাবে, স্কিন আগের থেকে আরও ডার্ক দেখাতে পারে। আবার অনেকেই সকালে ভাইটামিন সি সিরাম ব্যবহার করেন, কিন্তু সানস্ক্রিন ব্যবহার না করে রোদে বের হয়ে যান। সেক্ষেত্রে স্কিন কালো হওয়া তো স্বাভাবিক, পাশাপাশি স্কিনের সান ড্যামেজ অনেক বেড়ে যায়। তবে একটা ভালো দিকও আছে, আপনি যদি সকালে ভাইটামিন সি ব্যবহার করেন এবং তার উপরে ভালোভাবে সানস্ক্রিন লাগান, তাহলে সানস্ক্রিনের কার্যকারিতা আরও বেড়ে যায়। আর আপনি যদি রাতের বেলায় ডক্টর রাসেলের এই ভাইটামিন সি সিরামটি ব্যবহার করেন, তাহলে পরদিন দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করা একদম মাস্ট। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এই সিরাম ব্যবহার করে আপনি কালো থেকে ফর্সা হয়ে যাবেন এমনটা আশা করবেন না। এই সিরামটি স্কিনকে হেলদি রাখবে, কিছুটা ব্রাইট করবে এবং ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করবে। আর যাদের স্কিনে ভাইটামিন সি একদমই শ্যুট করে না, বা যাদের ভাইটামিন সি ব্যবহারে ইরিটেশন হয়, তারা কখনোই ভাইটামিন সি যুক্ত কোনো সিরাম বা ক্রিম ব্যবহার করবেন না। এই ছিল আজকের বিস্তারিত রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।